এবার জাতিগত শংসাপত্রে বদল, মায়ের পরিচয়কেই গুরুত্ব সুপ্রিম কোর্টের। মায়ের জাতির ভিত্তিতে মেয়ের শংসাপত্র, পুদুচেরির এক নাবালিকার শংসাপত্রের এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এবার জাতিগত শংসাপত্রে বদল আনা হলো, মায়ের পরিচয়কে গুরুত্ব সুপ্রিম কোর্টের। মায়ের পরিচয়ে গুরুত্ব পেল সুপ্রিম কোর্টে, মায়ের জাতির ভিত্তিতে মেয়ের শংসাপত্র। জাতিগত শংসাপত্রে বদল, মায়ের পরিচয়কেই গুরুত্ব সুপ্রিম কোর্টের। মায়ের জাতির ভিত্তিতে মেয়ের শংসাপত্র, পুদুচেরিতে এক নাবালিকার শংসাপত্রে এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি ডাক। পীযূষ, জাতিগত শংসাপত্রে ঠিক কি বদল আনা হলো? দেখো, এবারে জাতিগত শংসাপত্রের বদল আসতে চলেছে সেই বিষয় কিন্তু প্রশ্ন উঠেছে, কারণ সুপ্রিম কোর্টের সম্প্রতি প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে পুদুচেরির এক ছাত্রীর অর্থাৎ এক নাবালিকার শংসাপত্রের মায়ের পরিচয়কেই প্রাধান্য দেওয়ার যে রায়, তা থেকেই কিন্তু এটা পরিষ্কার। শুধু এই সম্প্রতি রায় নয়, 2003 সালে পুনিত রায় মামলা এবং 2012 সালে একটি মামলায় আন্তর্জাত বিবাহের ক্ষেত্রেও কিন্তু এই শিথিলতা দেখা গেছিল। মূলত ভারতবর্ষের যে আইন, সেই আইনে পিতার পরিচয় কিন্তু নাবালক বা নাবালিকার পরিচয় হয়ে থাকে, অর্থাৎ তাদের পরিচয়ের ক্ষেত্রে পিতার নাম এবং পিতার বংশগত পরিচয়কেই বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়। কিন্তু সম্প্রতি বিচারপতিরা এই রায় দিতে গিয়ে মন্তব্য করেছেন যে সম্প্রতি যে বদল হচ্ছে, যে আধুনিকতার বদল হচ্ছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বহু জায়গায় কিন্তু সিঙ্গল মাদার রয়েছেন এবং তারা বসবাস করছেন। যদিও পুদুচেরির এই নাবালিকার যে ঘটনা, সেই ঘটনায় তিনি শ্বশুরবাড়িতেই তার মা বসবাস করতেন, তবে তার যে SC ST অর্থাৎ তফসিলি জাতি এবং উপজাতি শংসাপত্রের ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয়, তা নিয়ে হাইকোর্টের রায় কিন্তু কোনো রকমই বদল আনলো না সুপ্রিম কোর্ট। মূলত বিচারপতিরা যা মন্তব্য বা পর্যবেক্ষণে বলেছেন, যদি কোনো মা তার তফসিলি জাতি এবং উপজাতির পরিচয় নিয়েই তিনি যদি